বাটিক থ্রি পিসে কিভাবে টাই ডাই ডিজাইন তোলা হয় সেটাই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ অধরা ব্লগস ইউটিউব চ্যানেল। সব ধরনের ফেব্রিক প্রিন্টের উপর ধারণা রাখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, কারণ ব্লগ, বাটিক, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট এই সকল প্রিন্টিং এর উপর ভিডিও আসছে আমার এই চ্যানেলে ইনশাল্লাহ। চলুন দেখে আসি এই থ্রি পিসটাতে টাই ডাই ডিজাইন কিভাবে তুলেছি। বাটিক সবসময় সাদা কাপড়েই ভালো হয়, তাই আমি থ্রি পিসের জন্য সাদা কাপড় নিয়েছি আর এটার উপর করব সবুজ রং। তো প্রথমেই হচ্ছে সালোয়ার, কামিজ এবং ওড়নাটা আলাদা করে নিয়েছি এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা ডিজাইন করব। এটা হলো ওড়নার ডিজাইন তোলার জন্য আমি স্কেল করে নিচ্ছি, যেন একেবারেই বাঁকা না হয়, কারণ বাঁকা হলে ডিজাইনটা একেবারেই ভালো লাগবে না। তাই এই স্কেল করে তারপরে এটার উপরে সেলাই করব। আর এটা হলো কামিজের ডিজাইন, কামিজের এই ডিজাইনটাই তুলছি এখন। ডিজাইনটা তোলার জন্য প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে দেন কোণা থেকে আড়াআড়ি ভাবে দাগ দিয়ে নিতে হবে এবং সেলাই করলে মাঝ বরাবর এক কোণা চলে আসবে। আমার বন্ধু আবিহনে গো সহে না পরানে গো একলা ঘরে রইতে। সেলাইয়ের সুবিধার্থে আমি দাগ দিয়ে নিয়েছি এবং দাগ দেওয়া হয়ে গেলে সেই দাগের উপরে সেলাই করতে হবে। সেলাই করা হয়ে গেলে প্রত্যেকটা সেলাইকে এভাবে টেনে টেনে কাপড়টাকে কুঁচকে সেলাইটাকে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে, যেন রঙের মধ্যে মেশালে কোনোভাবেই সেলাইটা ছুটে গিয়ে কাপড় নষ্ট না হয়। আমার বন্ধু আবিহনে গো সহে না পরানে গো একলা ঘরে রইতে পারি না। আমি হয়ে যাব তোমার যদি থাকো শুধু আমার, যদি আগলে রাখো আমায় আদরে, কেন থাকো দূরে। তারপরে এই তো আমার বাঁধাই করা শেষ। এরপরে আমি রং মিক্স করব। দেন রঙের মধ্যে 30 মিনিটসের মতো ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে ফেলতেছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে বাতাসে শুকাতে দিতে হবে। আর ভেজা অবস্থায় এটার কালার একরকম থাকে এবং শুকালে একটা সুন্দর নর্মাল কালার চলে আসে। এই যে কত সুন্দর আসছে কালারটা। বাটিকের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারেন, যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। টাটা, বাই বাই।